সকাল সকাল পূজা ফালি দিয়ে সারা লাইতেছি, কারণ আজকে যাম হয়েছে গিয়ে একটু ঘুরতাম, তো কই ঘুরতাম যাবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো পূজা ফালি দিয়ে সেরে আবার সোজা যামুগা রান্না করে, কারণ কিলিগা রান্দা বাড়া কইরা খাওয়ান লাগবো। ভাই নাই, ভাইয়ের বউ নাই, আজকে যদি একটা ভাইয়ের বউ থাকতো তাহলে তো আমরা রান্দা বাড়া কইরা খাওয়াইতো। তো যাই হোক, যেহেতু ঘুরতাম বাইরের মতো দুগলা খাইয়াটে এত বারণ না, গত খাইয়াটে একদম রেডি হয়ে গেছে গা, আর রেডি হয়ে সোজা বাইরে হয়ে গেছে গা। তো এদিকে দেখেন বাঁশ ফালা দেখাইতেছে, টিনা সাবরা সুবরা দেখাইতেছে। তো আমরা জানি ভাবতেছেন উম্মা এদিকে আবার এত সাবরা সুবরা দিয়ে রাখছে টিনের মানে রাস্তার সাইডে ফাইডে। তো কয় আদি এদিকে হইল গিয়া একটা আশ্রম আছে, আর আশ্রমের যেহেতু আছে আর এদিকে একটা উৎসব হয়, তো এই উৎসবের লাগিয়ে এদিকে দোকানপাট বইব, এদিকে ওইল গিয়া মানে সাবরা সুবরা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু গাটি গোসা লইয়া সেটা কই যাইতেছে গিয়া আপনারা জানি ভাবতেছেন উৎসব ফালে না বন্ধুগণ, না উৎসব ফালে কিন্তু কোনো কারণে যাইতাম না, আবার এই গাটি গোসা লইয়া আই পড়ুম। তো যাই হোক, আজকে যাইতেছে হয়েছে গিয়া বোনের বাড়ির, আর আটতে আটতে আর পারি না, এবার লইয়া লেছি একটা অটো, আর এই অটোর মধ্যে সবদিকে ঢুকাইয়া এবার চলছি হয়েছে গিয়া বোনের বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, বাতাসের বাড়ি আমি কিতা জানি কোনো চেষ্টা করতেছি, চুল দিয়ে আমার কইতে দিতেছে না, এত দুষ্টামি করতেছে আমার চুল দি মানে বাতাসের লগে লাগা। আর এদিনকে এত পরিমাণে ঠান্ডা ছিল আর কইয়া লাভ নাই। তো যাই হোক, মানে এবার দেখতে দেখতে রাস্তার দিকে মানে সাইডে সাইডে মানে সাইডে সাইডে যাইতেছে হয়েছে গিয়া বদির বাড়ির উদ্দেশ্যে। তো এদিকে রাস্তাটা আপনারা চিনা লাগতেছে না, অবশ্যই জানাবেন উম্মা। এদিকে দেখি কিতা আবার গিয়ে একটা ইয়ে দিয়ে রাখছে, লাড্ডু বানা রাখছে। ও লাড্ডু দেখলে তো আমার খাইয়া লেতাম মনটা কয়। তো যাই হোক, এবার যাইতে যাইতে দেখলাম কি সুন্দর ফুল গো, এটা জানি কোন জায়গা। ও বুঝছি, ও পার্ক নেই, ওই কেটা কেটা এই পার্কে আইছেন আমার একটু কমেন্টে জানাইছেন। আমি কিন্তু কোনোদিনও গেছি না এই পার্কের মধ্যে, যদি আপনারা কন যে কেমন পার্কটা দেখতে, তাহলে আমি একবার যাওয়ানোর চেষ্টা করুম। তো যাই হোক, আয়া ফুসি এদিকে আয়ে সেটা ফুসকি আর ফুচকাটা লাগে কোনো কিছু তো লন লাগবো, খালি হাতে তো যাওয়া যেত না। তো এদিকে কিছু লই এলাম, আর আয়া ফুসি বদির বাড়ির কাছাকাছি একদম আয়া ফুসি। আর আমরা যেহেতু চিনি না, তো আমরা আগায় নিতে আইতেছে। ওই যে বদি দেখো কুইতিকা কইতাছে আমরা এদিকে আইতাম। তো চলো যাই, তোমার লগে শেয়ার করুন। এই দেখো দেখছো, ওখানে দিদির কোলে চড়ে গেছে গা, আর এতক্ষণ হইলে আমরার কোলে চড়ে চড়ে আইছে। যেই না মাত্র দিদিরে দেখছে দিদির কোলে চড়ে গেছে গা। তো হ্যাঁ, এটাই হলো ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। তো যাই হোক, আমরা তো আর কোলে কইরা কইরা কেউ সরাইয়া নিত না। তো আমরা হাইটা হাইটা যাইতেছি গা, গুটি 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 পায়ে। তো একদম ঘরে আইয়া পৌঁছাই গেছে। আর দেখো পুচুসোনা এত বেশি খুশি, দাঁত তো নাই, জিব্বা দেখায় দেখায় আনন্দটা মানে বোঝানোর চেষ্টা করতেছে। আর এদিকে মা তো মা নাতই নাতনিকে ভাই সেটা মানে কান্দা কান্দা একটা ভাব হয়ে গেছে গা। আর তারা দুই ভাইয়ের মধ্যে চলছে ললিপপ খাইতে খাইতে কথা পাকুতন। তো তারারে মানে দুইটা ললিপপ আনছিলাম, তো এই ললিপপ পাইয়া তো তারা আর কোনো কথাই নাই, ভীষণ খুশি হয়ে গেছে গা। আর এদিকে জানলা দিয়ে একজন দেখাইতেছে, ওই দেখ কত কিছু দেখা যায় রে গাছপালার মধ্যে, মানে ফাঁকি বয়ে দিছে কত, মানে কত কিছু যে কয়ে লাইতেছে। আবার আমার কাছেও কিছু কিছু গল্প কইতাছে। তো কি গল্প কইছে আমার কিন্তু মনেই নেই, এলাকা আপনারা লগে শোনাই মানে শেয়ার করতাম পাচ্ছি না। তো যাই হোক, এবার এদিকে বয়ে রয়েছে কি আমার গোপুজনাটা একদম চুপচাপ করে বয়ে রয়েছে। এরপরে গেছে গা বদ্দির জানলাটার কাছে, আর যে জানলাটা দেয় সেটা বদ্দি আমরা কুই করছিল। তো এই জানলাটার কাছে আয়া দেখি কি তা এত সুন্দর ভিউ, এত সুন্দর, মানে আপনারা কইয়া বুঝাইতে পারতেছেন, এলে আপনারা লগে একদম দেখাইয়া শেয়ার করে দিতেছে। দেখেন কি সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাইতেছে, গাছপালা দেখা যাইতেছে, মানে কি যে সুন্দর লাগতেছে আর কইয়া লাভ নাই। উম্মা এবার হঠাৎ করে দেখি কিতা আমার মাসিমণি হয়ে বসে। তো মাসিমণিরা আগে এনে ওনে লেগা গেছে আমার মা আর আমার চলো মাসির লগে দেখা করি, চলো 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 চলো। মাসিরে দেখে এত পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে গা, কোন ফাঁকে দেখেন আমার ছোট বোনে মাসির কাছে গিয়া পৌঁছাই গেছে গা। এতক্ষণ আপনারা দেখছেন না আমরা লগে জানলা ছাড়ে দিয়ে দাঁড়াই রয়েছে, ওই দেখেন না দেখেন ওখানে মাসির লোকে গুটি গুটি ভাই আইটা আইটা আইতাছে। তো এরপরে গেছে গা আবার বদ্দির কাছে, দুনোটা মিলা কি জানি ষড়যন্ত্র করতেছে। তো এই ষড়যন্ত্রকরণের আগে দিয়ে আমি গিয়া পৌঁছাই গেছি গা। উম্মা গিয়া শুনি কি তা কোনো ষড়যন্ত্র না, এদিকে গ্যাস কেমনে অন করে কেমনে অফ করে ইডেই শিকানি হইতাছে। তো যাই হোক, এই দিকে আর আমি বেশিক্ষণ থাকলাম না, কারণ আমি গ্যাস জ্বালাইতাম জানি, আগুনও জ্বালাইতাম জানি। এই দেখো সোনামণির মুখে দুধ লেগে রয়েছে, খাইতেই চায় না। তো আমার ছোট বোন গেছে একটু মার্কেটে, আর আমরা ওখানে যাইতেছি ছাদে, আর গোপু সোনাকেও নিয়ে আনিছি। তো আমরা চলো যাই ছাদে, দুনো সোনামণিকে নিয়ে আনিছি। দেখছো নি দুধটা পর্যন্ত খাইছে না। পুচু শোনার লগে লগে আমারও মানে ঘরে আর ভালো লাগতেছে না। তো এবার কই একটু না সারটা গুলো দেখাই, আর ছাদে মানে জামু কয়ে সেটা পুচু শোনা এত বেশি এক্সাইটেড হয়ে গেছে পারে না আমার কুলেতে জাম দিয়ে সেটা হাঁটা শুরু করে। আর তাই না তো এত পরিমাণে শুরু হাঁটতো তো জানেই না, তারপরে এমনভাবে মানে রিয়েক্ট করতেছে জুমার হাঁটাহাঁটি শুরু করে দিব। তো এবার দেখো ছাদে গিয়ে সেটা তো এক ফোঁটা শান্তি পেলাম না, এই দুনুটার যন্ত্রণা। তো এবার সোজা আবার যাইতেছে কেন নিচে। তো নিচে গিয়েও দেখো কোন ফাঁকে আবার এদি আই বসে পরে দেয়, এদির পিছনে পিছনে আমি আবার দৌড়ে আইলাম ছাদের মধ্যে, আয়া দেখি কিতা এদি দৌড়াদৌড়ি করতেছে। তারপরে হঠাৎ নজর গেছে আকাশটার দিকে, আকাশটা তো দেখতে কিন্তু ওয়াও লাগতেছে। তো তোমরা লোকে তাড়াতাড়ি করে সেটা একটু শেয়ার করে লাইলাম। আর আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমে গেছে, তো বৃষ্টিও আইতে পারে। আর ওখানে গিয়ে সেটা আমরা ভাতটাত খাওয়া দাওয়া করুম, কারণ খাওয়া দাওয়া করে সেটা বাড়ি তত যাও লাগবো না, কারণ উৎসবটা তো শুরু হয়েছে বোকা পরে দিয়ে তো আর কইয়া লাভ নাই, মানে এটা নিয়েই করতে পারতাম না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার রেডি টেডি হয়ে যেতেছে, এবার জামু কইছে গিয়ে বাড়ি। তার এদিকে দেখো কেউ মোবাইল টিপতেছে আর কেউ ফান লয়ে সেটা বাঁকাবাকি করতেছে। মা গো মা, কতজনের যে কত নেশা, আমার কিন্তু কোনো দিকে নেশা টেশা নাই। আর আরেকটা দেখো ঠান্ডার মধ্যে ফ্যানের সামনে দাঁড়িয়ে দিছে, তো আমার দেখছো নি কোনো রিয়াকশন নাই, আমি কিন্তু একদম চুপচাপ লোকেশনের মতো
আমিও রেডি হইতাছি, এবার আমার ফুলাটারও রেডি করাইতাছি। তো এবার জামু হয়েছে গিয়া বাড়িত। তারপর সবাই টাটা বাই বাই করে আমরা একদম আইপছি রাস্তার কাছে। আর এদিকে দেখো আমার বোন বোনজি সবাই আইপছে আমরা আগাইয়া দেওয়ার লেগা। তো সবাই কইতাছে টাটা বাই বাই, আবার আইস তো যাই হোক আমরা আবার জায়গা চাই আটতে আটতে একটা অটো টোটো পাইনি। তো ফাইনালি ফাইলাইছি একটা অটো, আর এই অটো দিয়া সোজা জামু হয়েছে গিয়ে ওখানে বাড়িত। আর অটো দিয়া যাইতে যাইতে কিন্তু আমরা শুভ আর পুচুসোনা কিন্তু দুজন ঘুম দিয়া লাইছে। তো যাই হোক আই পড়ছি বাড়িত, আর সেটা দেখছো নি তারা একদম ঘুমে অচৈতন্য হয়ে রয়েছে। তারা কিন্তু কিচ্ছুই কইতে পারে না, কি তারা এখনো এদিকেই রয়েছে না বাড়িতে আইছে, কোনো খবরই নাই। তো আর এদিকে দেখলাম কি তা আবারও নেশা শুরু হয়ে গেছে, না মানে মোবাইল দেখায় আর কি। তো দেখো ফুকের মতো কেমনে রয়েছে দেখছো নি, ফুকে যেমনি একটা মানে লাইট টাইট জ্বালালে দেখো কেমনে বইয়া থাকে না লাইটের মধ্যে, এমনি বইয়া রয়েছে মোবাইলটা লইয়া সেটা। তো এবার আমিও কিতা করবো, আমারও তো একটু টাইম পাস করুন লাগবো, আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো আমারও তো টাইমটা একটু মানে পাস করুন লাগবো। তো আমিও গিয়ে সেটা ফুকের লগে আমিও বইয়া গেলাম গা। তো আমিও একটু গিয়া সেটা মোবাইলটা দেখতাছি। আর আজকের লেগে কিন্তু ভিডিওটা এদিকেও শেষ করে দিই। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইবা, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।